আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আশা করি সবার সুন্দরভাবে ঠিকভাবে আল্লাহ পাকের অশেষ রহমতে ঈদগুলা ঈদ কেটেছে সবার। তো কোরবানি ঈদ তো আমাদেরও সুন্দরভাবে আলহামদুলিল্লাহ ঈদ কেটেছে সবার। তো বাসায় চলে আসছি। বাসায় এসে গতকালকে গরুর মাংস রান্না করেছিল বৌমা। তো কত আর গরুর মাংস খাওয়া যায়। তো আজকে সকালবেলা আকিব রাব্বুকে বলছি মানে মানে ডিফারেন্ট কোনো কিছু খাবো, তরকারি টরকারি এসব খাবো, মাছ তরকারি। তো বললো যে কী আনবো। তা আমি বললাম যে চিংড়ি মাছ নিয়ে এসো। মুনও বললো, বৌমাও বললো চিংড়ি মাছ নিয়ে আসেন আব্বু। আমিও বললাম চিংড়ি মাছ আইনো। একটু কচু ছিল, সাদিয়া একটু কচু দিছিল। সাদিয়া রান্না করার পর অল্প একটু ছিল, এটা দিছিল। এটা বুয়াকে দিয়ে কাটায় টাটায়া সুন্দর করে সুন্দর খাইছো। এটা কেমন হয়েছে? মজা হয়েছে না? মজা হয় নাই না? মজা হয়েছে। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, একদম সুন্দর একটা ফ্লেভার। চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ দিয়ে এটা ভুনা করা হয়েছে, কাঁচামরিচ। তারপর আমি বলছি বেগুন আনবা, আমার বেগুন খেতে ইচ্ছা হচ্ছে। মন লেবু আছে দিছো? ওই আমি তো লেবু দেখতেছি না, কোন জায়গায় লেবু দিয়ে গেছে? ভাতের মধ্যে? ও আচ্ছা। আর এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা, এটা অনেক মজা অনেক মজা অনেক মজা। তো দেখি আজকে একটুখানি পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খেতে পারি কিনা। বাড়ি থেকে আসার পর একটু ভালো লাগতেছে না, মন খারাপ সবার। সবার প্রচুর মন খারাপ। এখন ভাত খাই। ইরফান খাইছে? ইরফান আর তুমি খাইছো? তো ইরফান আর বৌমা হচ্ছে খেয়ে ফেলছে। এখন আমি খাবো, আমার খাওয়ার পালা। লেবু, এই যে লেবু কেটে দিয়ে গেছে, আমি দেখি নাই, ভাতের বলের মধ্যে রেখে গেছে আর কি। তো প্রথমে এর শাক, কচু শাকটা নিব। চিংড়ি মাছ দিয়ে এটা ভুনা করছে অনেক মজা করে। বাড়ি থেকে আসার পর কেউরে মন ভালো না, একটু মন ভালো না কেউ, হতাশ, সবাই হতাশ। মন বাড়ি থেকে আসার পরে কি সবাই হতাশ? হ্যাঁ, কেউই ভালো লাগতেছে না, মন টিকতেছে না। যেটা কাঁচামরিচ নিলাম, এই যে কাঁচামরিচটা মেখে তারপরে খাবো। বাড়ি থেকে আসার পর সবাই হতাশ, কেউই ভালো ভালো লাগতেছে না। একা একা মনে হচ্ছে। বাসায় এসা খালি একা একা মনে হচ্ছে সবার। একটুখানি কচু ভুনা নিয়ে নিলাম, চিংড়ি মাছ সহ। যে ছোটো ছোটো বড় বড় একটুখানি পিস পিস করে আর কি চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছে। অনেক চিংড়ি মাছ দেওয়া হয়েছে। বিসমিল্লাহ, চলে আসো তোমরাও। বিসমিল্লাহ।
পানি খেয়ে নি। আমার খাওয়ার নমুনা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে কতটুকু মজা হয়েছে এই কচু ভাজিটা চিংড়ি মাছ দিয়ে। সত্যি আমি এই জন্য কথা বলতেছি না, শুধু খাইতেছি। বিশ্বাস করে এত মজা হয়েছে। আমি মনে হয় কোনোদিন তোমাদেরকে রান্নাও দেখাতে পারবো না, আর নিজের হাতে রান্নাও খাইতে পারবো না। কারণ আছে, বলতো কি কারণ? যেহেতু বৌমা রান্না করে, তো এখানে আমি নিজেও রান্না করতে পারবো না, রান্না করে খেতে পারবো না আমার হাতের রান্না, আর কাউকে খাওয়াতেও পারবো না, তোমাদেরকে দেখাতেও পারবো না, শেয়ারও করতে পারবো না মনে হয়। এত মজা যদি হয় বৌমার হাতের রান্না, তা আমার রান্না দিয়ে কি করবো বলো? ঈদের পরে আমার মনে আজকে অনেকদিন পরে মন ইচ্ছে মতো ভাত খাইতেছি, আল্লাহ খাওয়াইতেছি, আলহামদুলিল্লাহ। ভাত নিয়ে নি। এটা নিন বেগুন চিংড়ি মাছ দিয়ে, এটাকে আমাদের বাসায় অনেক পছন্দ সবাই। বেগুন ভুনা খাইছো? ও গরুর মাংস খাইয়া তো মনের নাকি শরীর চুলকাইতেছে, এই জন্য বেগুন খায় নাই। আমি খাই চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ছোটো ছোটো টুকরা করে তারপরে হচ্ছে রান্না করা হয়েছে, বেগুন দিয়ে ভুনা করা হয়েছে। এটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, সাদিয়ার অনেক বেশি পছন্দ। কাঁচামরিচ, একটু কাঁচামরিচ মাখি এবারের জন্য। মজা, সবে মজা। কোনটা ফেলায় কোনটা খাবে মানুষ, এত মজা। ক্যামেরাটা নিচে নেমে চলে আসছে। হাতগুলার ইচ্ছা মতো মাইক খেয়ে ফেললাম, লেবু আর তরকারি দিয়ে। গরুর মাংস কিন্তু রান্না করা আছে ফ্রিজে, ফ্রিজে না পাতিলে, সরি।
আল্লাহ পাকের নেয়ামত খাই আলহামদুলিল্লাহ। বৌমায়ের হাতের রান্না, ছেলের বউর হাতের রান্না খাওয়ার কয়জনের নসিবে কুলায় বলো, জুটে? ছেলের বৌমার হাতে রান্না খাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। কপাল লাগে। আলহামদুলিল্লাহ, এত মজা করে রান্না করে খাওয়ায়। আমার রান্না করে চুকিও দিতে দেওয়া লাগে না, রান্নাঘরের দিকে তাকানোও লাগে না, তাকাইতে ইচ্ছাও করে না, কারণ যেহেতু বৌমা এত মজা করে রান্না করে খাওয়ায়, তাহলে আর তাকাবো কী কারণে? দোয়া করি আল্লাহ পাক যেন সবাই নসিবে ভালো বৌমা মিলাই দেয় আল্লাহ পাক, যেন সবার মনের আশা আল্লাহ পূরণ করে। যে স্ট্যান্ডের মধ্যে রাইটে ভিডিও করা হয়, সেই স্ট্যান্ডের যে মাথাটা একটু নষ্ট হয়ে গেছে, এই জন্য মোবাইলটা আটকাইলে মোবাইলের ভারে নিচের দিকে নেমে যায়, আস্তে আস্তে কত নিচে নামছে দেখছো? তো ঈদের পর কিন্তু আমরা সবাই বাসায় চলে এসেছি সুস্থ মতো আল্লাহর রহমতে। তো আসার পর হচ্ছে আব্বু কালকে অনেকগুলো বাজার আনছে, ওগুলো দেখানো হয়নি। আজকে এনেছে এখানে পটল, তারপর হচ্ছে 1 কেজি বেগুন, এত দাম, তারপর হচ্ছে পেঁয়াজ, আলু, করলা আনছে, আর ধনে পাতা, কাঁচামরিচের যে দাম আগুনের মতো পুরা। আর এখানে আনা হয়েছে হচ্ছে চিংড়ি মাছ, বড় চিংড়ি, একটু বড় সাইজের চিংড়ি। আজকে হচ্ছে রান্না করব বেগুন দিয়ে চিংড়ি দিয়ে ভুনা, আর হচ্ছে কচুর ওটা কি আম্মু, কচুরমুখী দিয়ে হচ্ছে রান্না করব চিংড়ি দিয়ে আজকে। তো ঠিক আছে, এগুলো রেখে রান্না টান্না শুরু করে ফেলি। তো এইখানে হচ্ছে কচুরমুখীটা আমি সুন্দর করে কেটে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে, আর এখানে হচ্ছে যে বেগুনগুলো কেটে এখানে দিয়ে রেখেছি পানি দিয়ে, আর এখানে হচ্ছে যে বড় চিংড়িগুলো আমি বেছে নিচ্ছি সুন্দর করে। এখন এটা হচ্ছে ব্লেন্ড করব, কচুটা ব্লেন্ড করে তারপর হচ্ছে রান্না করব। দেখেন এখানে সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি কচুরমুখীটা। এখন রান্নাটা বসিয়ে দিব। মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে থেকে অর্ধেকের একটু বেশি দিব হচ্ছে বেগুনে, আর একটু পরিমাণ দিব কচুতে। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তো এখন দিয়ে দিব দিয়ে দিলাম রসুন পেস্ট, তো দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা বাটা, তো দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তো দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো
ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এখন হচ্ছে কচুটা দিয়ে দিব, ব্লেন্ড করা কচু। আরও আছে এটা ভিতরে দিয়ে দিতে দেখুন এটা ভালো করে দিয়ে দিতে হবে পানি দিয়ে। রসুন বাটা বেশি দিতে নাহলে গলা ফুলতে। তো এটা কিন্তু কচুটা কিন্তু ঢেকে দিতে হবে, না হয় ফুটে পুরো একদম দেখেন নষ্ট হয়ে গেছে। ঢেকে দিছি। আর এই পাশ থেকে হচ্ছে চিংড়ি দিয়ে হচ্ছে বেগুনের ইটা রান্না করব। তো তেল দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিব। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এখন দিয়ে দিব হচ্ছে আমি এখানে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা পেঁয়াজগুলো দিতে থাকবো, তারপর হচ্ছে মশলাগুলো অ্যাড করবো। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটু জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি সাথে আর লবণ। চিংড়ি মাছের সাথে মশলাগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম বেগুনগুলো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো হতে থাকবো। তো এখন দিয়ে দিব কিছু ফেলে দেওয়া কাঁচামরিচ। এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে বেগুনের তরকারি হচ্ছে বেগুন চিংড়ি। তো এই যে দেখেন বেগুনের তরকারিটা আর হচ্ছে কচু। এখন খাওয়া দাওয়া শুরু করে ফেলবো। আজকে মানে একদমই সিম্পল খাবার, এটাই হচ্ছে সবচেয়ে মজা। এই গরু গরু খেতে খেতে আর ভালো লাগে না, তাই আজকে সিম্পল খাবার রান্না করেছি, এটাই মজা। এই যে দেখেন আমার ছোট ভাই আর হচ্ছে মাহিম আসছিল বাসায়। তো ওরা হচ্ছে এখানে আম দিয়ে গেছে, আর আম্মু তো চলে যাবে, এর কারণে তাড়াতাড়ি দিয়ে গেল, পরে তো আর আসতে পারবে না। এর কারণে আম আর হচ্ছে একটা কাঁঠাল পাঠাইছে আম্মু, পাকা কাঁঠাল। আর এটা হচ্ছে আমরুপালি, একটু শক্ত শক্ত পাঠাইছে জানি আমরা রেখে রেখে খাইতে পারি। এর কারণে আম্মু সবসময় কিনলে এরকম করে কিনে জানি, মানে দু একদিন বইরা খাইতে পারে, বুঝছেন না? এর কারণে হচ্ছে আম্মু বুঝবেন না, পাকাগুলাই পাঠাইছে না, এখন পাওয়া যায় না ভালো মতো। আমরুপালি উঠে নাই তো, আমরুপালি ওরকম ভাবে উঠে নাই। আর আম্মু যদি থাকতো তাহলে আম্মু গেলে গাড়ি খেয়ে মাহিমায় খেয়ে এসে দিব, বুঝলেন না? মিঠুনও যাইবো গা,
এর কারণে। আলু পালে ওর বালা করে হচ্ছে না। কিন্তু মিষ্টি আছে, আমি মাত্র কাইটা খাইছি, মিষ্টি আছে, রাখলে মজা আছে। হ্যাঁ, তাই খাই দিলে গেলে ব্যাকটেরিয়া